ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা এসএন বইয়ের প্রশ্নমালা 6A এবং প্রশ্নমালা 6B এর এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত এবং দীর্ঘের 1 থেকে 10 নম্বর কোশ্চেন সমাধান করেছি। আজকের পর্বে আমরা দীর্ঘের 11 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, নিচে প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 11 নম্বরটা, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 1 মাইনাস এক্স রুট ওভার এক্স। তো এখানে আমরা ধরছি কি, ধরি এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার। তাহলে ডিএক্স কত হবে, 2z ডিজেড ইকুয়ালস টু, দেখো ডিএক্সের জায়গায় লিখছি 2z ডিজেড, আর 1 মাইনাস এক্স মানে কি 1 মাইনাস জেড স্কোয়ার। রুট ওভার এক্স মানে তাহলে কত হবে, রুট ওভার এক্স মানে হবে জেড। জেড জেড কেটে যাবে, বাইরে থাকবে 2 ইন্টিগ্রেশন ওভার ডিজেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার। তো এটা কিছু সূত্র বলো দেখি, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1/2a লগ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। এখানে এ হচ্ছে 1, তো হবে আমাদের কি বলো দেখি, 2 × 1/2 × 1 লগ মড 1 প্লাস জেড বাই 1 মাইনাস জেড প্লাস সি ইকুয়ালস টু 2 কেটে গেল, লগ মড 1 জেড মানে কি এক্স স্কোয়ার, জেড মানে হচ্ছে রুট ওভার এক্স, 1 প্লাস রুট এক্স বাই 1 মাইনাস রুট এক্স প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের 11 নম্বরের সমাধান। 12 নম্বরটা করছি, ইন্টিগ্রেশন ওভার রুট এক্স ডিএক্স বাই এক্স মাইনাস 1। উপরে এবং নিচে আমরা রুট এক্স দিয়ে গুণ করছি। কথা বলে উপরে রুট এক্স দিয়ে গুণ করলে হবে এক্স ডিএক্স বাই রুট এক্স ইন্টু এক্স মাইনাস 1। এবার ধরেছি কি বলো দেখি, এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার, ডিএক্স ইকুয়ালস টু 2z ডিজেড ইকুয়ালস টু, দেখো এক্স মানে কত জেড স্কোয়ার আর ডিএক্স মানে 2z ডিজেড, নিচে রুট এক্স মানে হচ্ছে জেড আর এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এবার দেখো জেড জেড কেটে যাবে আর একটা 2 থাকবে বাইরে, জেড স্কোয়ার ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড ইকুয়ালস টু, দেখো 2 ভাগ করছি কত হবে ডিজেড প্লাস 2 ইন্টু ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের 2z প্লাস 2 ইন্টু 1/2a 2 ইন্টু 1 লগ মড জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 প্লাস সি। ঠিক আছে না, 2 জেড কত, জেড হচ্ছে রুট এক্স প্লাস 2 কেটে গেল, লগ রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, তো পেয়ে গেলাম আমরা 12 নম্বরের সমাধান। 13 নম্বরটা কী দেওয়া আছে, দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার 2ax মাইনাস এ স্কোয়ার। তো এখান থেকে আমরা কী করছি, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার, এখান থেকে 2a কমন দিচ্ছি, 2a কমন হলে থাকবে কি এক্স মাইনাস একটা এ চলে গেল, তাহলে a/2। ঠিক আছে না, এটা রুট ওভারের ভিতরে 2a আছে, এটা একদম বাইরে নিয়ে নিলাম, 1/√2a ডিএক্স ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস a/2। ঠিক আছে না, এক্স মাইনাস a/2টাকে আমরা জেড স্কোয়ার ধরছি, তাহলে ডিএক্স কত হবে বলো দেখি, 2z ডিজেড। হলো, আর এখান থেকে এক্স এক্স কত পাবো, এক্স সমান সমান পাবো জেড স্কোয়ার প্লাস a/2 1/√2a ইন্টিগ্রেশন ওভার ডিএক্স মানে হচ্ছে 2z ডিজেড বাই এক্স মানে কত জেড স্কোয়ার প্লাস a/2 আর এটা কত ধরেছিলাম
জেড স্কোয়ার, তার মানে রুট ওভারের ভিতরে আচ্ছা যে কারণে জেড হয়ে গেলো, জেড কাটা যাবে, 2 থাকবে, তাহলে 2/√2a ইন্টিগ্রেশন ওভার ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস √a/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে না? তো আমরা এটা কী করছি, সমাধান করছি। 2/√2a ইন্টু কত হবে এটা 1/a, মানে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু 1/a tan ইনভার্স x/a। এই সূত্রটাই কাজে লাগাচ্ছি। 1/a মানে 1 এটা √a/2 tan ইনভার্স z/√a/2 প্লাস c। ঠিক আছে না? এবার দেখো এটা কী করছি, ইকুয়ালস টু 2/√2a ইন্টু এই √2টা উপরে চলে গেল, √a নিচে থাকলো, tan ইনভার্স √2টা উপরে, √a নিচে, আর জেড মানে কত, জেড মানে হচ্ছে আবার √x - a/2 প্লাস c। এবার দেখো এটা সমান সমান আমরা কী পাবো, এটা ইকুয়ালস টু লিখছি, এই √2 কেটে গেল, আর উপরে থাকছে 2/√a মানে a, 2/a tan ইনভার্স, দেখো কি আছে, এটাও √ওভারের ভিতরে আছে, এটাও √ওভারের ভিতরে আছে, তাহলে আমরা কী করছি, √2/a ইন্টু x - a/2 প্লাস c। ঠিক আছে না? 2/a tan ইনভার্স, দেখো এটা কী করছি আমরা, 2টা ভিতরে ঢুকে দিচ্ছি, কত হবে 2x - 2 দিয়ে গুণ করলে a বা নিচে হচ্ছে a প্লাস c। তো এটাই হচ্ছে আমাদের 13 নম্বরের সমাধান। 14 নম্বরটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার dx বাই x ইন্টু √x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তো দেখো আমরা কী জানি, আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখান থেকে দেখো sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু tan স্কোয়ার থিটা লেখা যায় না? তো এখানে আমরা এক্সটাকে ধরবো কি, এক্সটাকে ধরবো a sec থিটা। ঠিক আছে, তাহলে dx কত হয়ে যাবে, a sec থিটা tan থিটা d থিটা। দেখো এবার ইকুয়ালস টু dx মানে বসাচ্ছি a sec থিটা tan থিটা d থিটা বাই x এর মান কি, a sec থিটা √x স্কোয়ার মানে কি, x স্কোয়ার মানে a স্কোয়ার sec স্কোয়ার থিটা মাইনাস a স্কোয়ার। ঠিক আছে না? ইকুয়ালস টু দেখো a কেটে যাবে, sec কেটে যাবে, থাকবে tan থিটা d থিটা বাই এখান থেকে a স্কোয়ার কমন নিচ্ছি, sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু tan থিটা d থিটা বাই বাইরে চলে গেলো, a হলো, এবার sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি, sec স্কোয়ার থিটা মাইনাস 1 মনে হচ্ছে tan স্কোয়ার থিটা, তাহলে tan স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন ওভার ঠিক আছে 1/a d থিটা ইকুয়ালস টু 1/a থিটা প্লাস c। এবার থিটার ভ্যালুটা আমরা বসাবো। দেখো এখান থেকে কী পাই, sec থিটা পাচ্ছি x/a, sec মানে কি আবার 1/cos, তাহলে 1/cos থিটা ইকুয়ালস টু x/a, তার মানে cos থিটা কত হয়ে যাবে, a/x, থিটা ইকুয়ালস টু পাচ্ছি cos ইনভার্স a/x। তো থিটার জায়গায় আমরা এখানে বসাবো, কত আছে 1/a cos ইনভার্স a/x প্লাস c। এটা হচ্ছে আমাদের 14 নম্বরের সমাধান। 15-এর 1 নম্বরটা দেখছি, দেওয়া আছে dx বাই x 1 প্লাস এক্স √1 মাইনাস এক্স স্কোয়ার। তো কী করা যায়, এক্সটাকে যদি আমরা সাইন থিটা ধরি, ধরলাম এটা, হ্যাঁ, ডিএক্স কত হবে বলো দেখি, cos থিটা
ডি থিটা ইকুয়ালস টু উপরে পাচ্ছি কস থিটা ডি থিটা 1 প্লাস সাইন থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস থিটা ডি থিটা বাই 1 প্লাস সাইন থিটা 1 মানে সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার রুট আছে তাহলে কস হবে কস থিটা কস কস কেটে গেল কত হচ্ছে 1/1 প্লাস সাইন থিটা ইন্টু ডি থিটা এবার আমরা উপরে এবং নিচে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করছি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ডি থিটা ঠিক আছে 1 মাইনাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডি থিটা ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা এটা মানে এবার কি 1 মাইনাস সাইন থিটা ডি থিটা বাই 1 মাইনাস সাইন মানে কি কস স্কোয়ার থিটা ঠিক আছে না এবার দুটো আমরা আলাদা আলাদা করছি কত পাবো 1/cos মানে সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়ালস টু দেখো ইন্টিগ্রেশন আবার সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস সাইন বাই কস নিব একটা তাহলে কী হবে 10 আর আরেকটা কী থাকবে 1/cos থাকবে কস মানে কি সেক তার মানে কী হচ্ছে বলো দেখি এটা সেক থিটা টেন থিটা ডি থিটা ঠিক আছে না মানে 1 সাইন বাই কস নিলাম তাহলে 10 হলো একটা আর 1/cos একটা থাকছে কস মানে 1/cos মানে কি সেক তাহলে সেক থিটা টেন থিটা হয়ে গেল এবার ইন্টিগ্রেশন করছি কত হবে 10 থিটা মাইনাস এটা ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের সেক থিটা প্লাস সি 10 থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা সেক মানে কি 1/cos প্লাস সি তাহলে কত হচ্ছে সাইন থিটা মাইনাস 1/cos থিটা প্লাস সি এইবার আমরা কী করবো সাইন থিটার মান জানি এক্স কস থিটার মান ব্যবহার করবো আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 তাহলে কস স্কোয়ার থিটা কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস এক্স স্কোয়ার কস থিটা কত হচ্ছে তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার তাহলে সাইনের জায়গায় বসাচ্ছি এক্স মাইনাস 1 কসের জায়গায় বসাচ্ছি কত রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি এবার দেখো এখান থেকে মাইনাস কমন নিচ্ছি মাইনাস কমন নিলে 1 মাইনাস এক্স থাকবে আর নিচে হবে কত এটা 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস সি ঠিক আছে না ইকুয়ালস টু মাইনাস দেখো রুট ওভার 1 মাইনাস এক্স একটা চলে যাবে উপরে তাহলে থাকবে কত রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি তো এই হচ্ছে আমাদের 15-এর 1 নম্বরের সমাধান 15-এর 2 নম্বরটা দেখছি দেওয়া আছে যে 2x dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার এক্স টু 4 মাইনাস 1 তো কী করা যায় বলো দেখি এটাকে আমরা এক্স স্কোয়ারটাকে জেড ধরছি তাহলে 2x dx সমান সমান ডিজেড ইকুয়ালস টু উপরে কত হচ্ছে ডিজেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কী ধরেছি জেড ধরেছি আর এক্স স্কোয়ার মানে এক্স টু 4 মানে কী হবে তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 ঠিক আছে না এইবার আবার জেডটাকে ধরছি কি জেডটাকে ধরছি আমরা সেক থিটা ঠিক আছে তাহলে ডিজেড কত হবে সেক থিটা টেন থিটা ডি থিটা সেক থিটা টেন থিটা ডি থিটা 1 মাইনাস কত এটা সেক থিটা রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 আমরা কি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু এটা এদিকে চলে গেলে
টেন স্কোয়ার থিটা, তাহলে এটা কত হয়ে যাবে টেন স্কোয়ার থিটা, তাই না? ইকুয়ালস টু সেক থিটা টেন থিটা ডি থিটা বাই 1 মাইনাস সেক থিটা রুট ওভার টেন স্কোয়ার থিটা। রুট ওভার আর স্কোয়ার কেটে যাবে, তাহলে টেন টেন থাকবে, টেন টেন কেটে গেল, থাকছে কত সেক থিটা ডি থিটা বাই 1 মাইনাস সেক থিটা। সেক মানে কি আবার 1 বাই কস, তো দেখো ইন্টিগ্রেশন আবার কী করছি 1 বাই কস, 1 বাই কস থিটা ইন্টু 1 মাইনাস এটা সেক মানে 1 বাই কস, আর উপরে কি উপরে হচ্ছে আমাদের ডি থিটা, ঠিক আছে না? তাহলে কত হবে ডি থিটা গুণ করেছি কস থিটা মাইনাস কস কস কেটে যাবে 1, ঠিক আছে না? এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, ডি থিটা বাই 1 মাইনাস কস থিটা। এরপরে উপরে এবং নিচে 1 প্লাস কস থিটা দিয়ে আমরা গুণ করলাম, 1 প্লাস কস থিটা ডি থিটা, নিচেও তাই 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস কস থিটা ডি থিটা। তাহলে কী হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়ালস টু মাইনাস ভাগ করলে কত হবে 1 বাই সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার মানে কি 1 বাই সাইন স্কোয়ার মানে কসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস এটা মাইনাসটা গুণ করে দিলাম কস বাই সাইন মানে কি কট থিটা আর 1 বাই সাইন মানে কি কসেক থিটা ডি থিটা, ঠিক আছে না? এই কসটা দেখো এটা কি ইন্টিগ্রেশন হবে, কার ইন্টিগ্রেশন এটা কট থিটা, আর এখানে ইন্টিগ্রেশন আবার কসেক থিটা কট থিটা, এটা হচ্ছে কট প্লাস কসেক থিটা প্লাস সি, ঠিক আছে না? এই কস টু কট মানে কি কট মানে হচ্ছে কস বাই সাইন, কস থিটা বাই সাইন থিটা, কসেক মানে কি কসেক মানে হচ্ছে 1 বাই সাইন থিটা প্লাস সি, তাহলে কস থিটা প্লাস 1 বাই সাইন থিটা প্লাস সি। এইবার আমরা কি জানি, আমরা ধরেছি সেক থিটা ইকুয়ালস টু জেড, সেক থিটা ইকুয়ালস টু জেড, ঠিক আছে? আবার জেড মানে কি আবার এক্স স্কোয়ার, তাহলে সেক থিটা হয়ে গেল আমাদের এক্স স্কোয়ার, সেক মানে কি 1 বাই কস, তাহলে 1 বাই কস থিটা হবে কত এক্স স্কোয়ার, তাহলে কস থিটা কত হবে 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার হচ্ছে আমাদের কস থিটা। এবার সাইন থিটা বার করবো, সাইন থিটা হয়ে কত সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে রুট ওভার 1 মাইনাস এটার স্কোয়ার মানে 1 বাই এক্স টু 4, তাই না? তাহলে দেখো লিখছি আমরা কসের জায়গায় লিখছি 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, সাইনের জায়গায় লিখছি রুট ওভার 1 মাইনাস 1 বাই এক্স টু 4 প্লাস সি, ঠিক আছে? এবার এটা লসেও করবো, কী হবে 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, এটা রুট ওভারের মধ্যে কত হবে এক্স টু 4 মাইনাস 1, আর এক্স টু 4টা বাইরে করলে আমাদের এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই না? এক্স স্কোয়ার কেটে গেল, থাকছে কত 1 প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স টু 4 মাইনাস 1 প্লাস সি। এরপর এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা চলে যাচ্ছি, দেখো ছিল আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার বাই নিচে রুট ওভার এক্স টু 4 মাইনাস 1 প্লাস সি, তো এটাকে সাজাচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 হবে না প্লাস সি, তাহলে একটা এক্স স্কোয়ার প্লাস 1 রুট ওভারের মধ্যে কেটে যাবে, থাকবো কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। তো এই হচ্ছে আমাদের 15-2 নম্বরের সমাধান। এবার করছি আমরা
16 নম্বরটা কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 1 প্লাস এক্স রুট ওভার 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো এই ধরনের যদি অঙ্ক থাকে যার আকার হচ্ছে ডিএক্স বাই এল এক্স প্লাস এম রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ধরনের অঙ্ক থাকলে আমাদের সমাধান করার জন্য এই পার্টটাকে ধরতে হবে 1/z, এল এক্স প্লাস এম ইকুয়ালস টু 1/z। ঠিক আছে, তাহলে দেখো এই পার্টটা 1 প্লাস এক্স ইকুয়ালস টু ধরতে হবে আমাদের 1/z। ঠিক আছে, ধরি 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1/z, তাহলে ডিএক্স কত হবে, ডিএক্স ইকুয়ালস টু মাইনাস 1/z স্কোয়ার ডিজেড। ঠিক আছে, আর আমরা কী করব, এখান থেকে এক্স পেয়ে যাব, কত এক্স পেয়ে যাব, এক্স ইকুয়ালস টু 1/z মাইনাস 1। আমাদের 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ারের মানটা আবার বার করতে হবে। 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 1 প্লাস 2xের জায়গায় বসাচ্ছি 1/z মাইনাস 1 মাইনাস এক্সের জায়গায় বসাচ্ছি 1/z মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, 1 প্লাস 2/z মাইনাস 2 মাইনাস কত হবে বলো দেখি, 1/z স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/z ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মানে 1। ঠিক আছে না, তাহলে কত হচ্ছে মাইনাস 1 প্লাস 2/z মাইনাস 1/z স্কোয়ার মাইনাস আছে প্লাস 2/z মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, আর এটা হচ্ছে আমাদের 4/z মাইনাস 1/z স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1/z স্কোয়ার প্লাস 4/z মাইনাস 2। কমন নিচ্ছি মাইনাস 1/z স্কোয়ার কমন নিচ্ছি, থাকবে কত 1 মাইনাস 1/z স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কত হবে 4z মাইনাস কমন নিচ্ছি, তাহলে প্লাস 2z স্কোয়ার। ঠিক আছে না, ইকুয়ালস টু মাইনাস 1/z স্কোয়ার 2z স্কোয়ার মাইনাস 4z প্লাস 1, আবার এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে মাইনাস 2/z স্কোয়ার ইন্টু কত হচ্ছে 2 কমন নিলে z স্কোয়ার মাইনাস 2z প্লাস 1/2। তো এখান থেকে কী পাবো আবার, ইকুয়ালস টু মাইনাস 2/z স্কোয়ার ইন্টু দেখো z স্কোয়ার মাইনাস 2z প্লাস 1 প্লাস 1 করলাম, আর এখানে কত আছে প্লাস হাফ আছে, তাহলে মাইনাস হাফ করতে হবে। ঠিক আছে না, z স্কোয়ার মাইনাস 2z প্লাস 1 মাইনাস হাফ। ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস 2/z স্কোয়ার z মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1/2। ঠিক আছে, এবার মাইনাসটা ভিতরে গুণ করে দিচ্ছি, আবার 2/z স্কোয়ার কত হবে 1/2 মাইনাস z মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো দেখো এক এক করে বসাচ্ছি আমরা, ইকুয়ালস টু ডিএক্স মানে কত বার হয়েছিল, ডিএক্স মানে আমাদের বার হয়েছিল মাইনাস 1/z স্কোয়ার মাইনাস 1/z স্কোয়ার ডিজেড বাই 1 প্লাস এক্সটাকে ধরেছিলাম 1/z আর এটা রুট ওভারের ভিতরে কত, এই যে গোটাটাই 2/z স্কোয়ার ইন্টু 1/2 মাইনাস z মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে না, এই কষ্ট দেখো মাইনাসটা বাইরে নিলাম, ইন্টিগ্রেশন ওভার 1/z স্কোয়ার ডিজেড, আর এখানে দেখো রুট 2টা বাইরে হচ্ছে রুট 2 বাই একটা জেড বাইরে আসবে আর একটা জেড আছে, তাহলে জেড স্কোয়ার ইন্টিগ্রেশন ওভার 1/2 মাইনাস z মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো 1/z স্কোয়ার কেটে গেল, থাকছে কত মাইনাস ডিজেড বাই রুট 2 রুট ওভার দেখো z মাইনাস 1টাকে আবার ইউ ধরছি, তাহলে ডিজেড কত হবে ডিইউ, ডিজেড ডিউ হচ্ছে,
আর তাহলে এখানে 1/√2 তার হোল স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটাকে ডিউ করে দিচ্ছি, ঠিক আছে না, ইকুয়ালস টু মাইনাস 1/√2 থাকলো। এটা কার সূত্র? ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে সাইন ইনভার্স ইউ বাই এ, তার মানে কত হবে √2টা উপরে চলে আসবে প্লাস সি ইকুয়ালস টু মাইনাস 1/√2 সাইন ইনভার্স ইউ কত ধরেছি আবার, ইউ মানে জেড মাইনাস 1 √2 ইন্টু জেড মাইনাস 1, আবার জেডটা কী ধরেছিলাম, জেড হচ্ছে 1/1 প্লাস এক্স, তাই না, যেহেতু 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1/z, তাহলে জেডটা উল্টে গেলে 1/1 প্লাস এক্স হয়ে যাবে, তো মান বসাচ্ছি ইকুয়ালস টু মাইনাস 1/√2 সাইন ইনভার্স √2 ইন্টু জেডের মান 1/1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস সি ইকুয়ালস টু 1/√2 সাইন ইনভার্স √2 কত হবে 1 মাইনাস 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি, 1 কেটে যাবে, মাইনাস এক্স থাকবে, তাই না, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি ইকুয়ালস টু মাইনাস 1/√2 সাইন ইনভার্স মাইনাস √2 এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি। এবার আমরা কী জানি, আমরা জানি যে সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস, আমরা জানি যে সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স, তাহলে এই মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলো 1/√2 সাইন ইনভার্স √2 এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি। এই হচ্ছে আমাদের 16 নম্বরের সমাধান। 17 নম্বরটা করছি, কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, কী করছি আমরা এটাকে ধরি এক্স ইকুয়ালস টু 1/z, ডিএক্স কত হবে মাইনাস 1/z স্কোয়ার ডিজেড, ঠিক আছে, তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মান বার করতে হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 কত হবে, এক্সের মান 1/z 1/z স্কোয়ার 1/z স্কোয়ার কমন নিচ্ছি, 1 প্লাস কত হবে জেড প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে না, তো দেখো 1/z স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 1/2 প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/2 তার হোল স্কোয়ার মানে 4, ঠিক আছে না, ইকুয়ালস টু 1/z স্কোয়ার জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস কত হবে 1 মাইনাস 1/4 মানে 3/4, ঠিক আছে, তো দেখো বসাচ্ছি আমরা ডিএক্স কত বার ছিল, ডিএক্স হচ্ছে মাইনাস 1/z স্কোয়ার ডিজেড, আর এক্স ধরেছিলাম 1/z, আর এটা কত হয়েছে আমাদের 1/z স্কোয়ার ইন্টু জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 3/4, হ্যালো ইকুয়ালস টু দেখো মাইনাসটা সামনে নিলাম 1/z স্কোয়ার ডিজেড বাই একটা জেড বাইরে আসবে, তাহলে 1/z স্কোয়ার এখানে হয়ে যাবে জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 3/4, এটা কেটে গেল মাইনাস, দেখো কী থাকছে জেড প্লাস 1/2টাকে আবার আমরা ইউ ধরছি, ডিজেড কোথায় যাবে ডিউ, ডিজেড ইকুয়ালস টু ডিউ, এটা তো কেটে গেল, তাহলে ডিউ রুট ওভার ইউ স্কোয়ার প্লাস √3/2 হোল স্কোয়ার, ঠিক আছে না, তো এটা আবার কিছু সূত্র ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা মানে হচ্ছে লগ মড
এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এই সূত্রটা আমরা কাজে লাগাবো। লগ মড ইউ প্লাস রুট ওভার ইউ স্কোয়ার প্লাস কত হবে 3/4 হয়ে যাবে না প্লাস সি মাইনাস লগ ইউ কত ইউ হচ্ছে জেড প্লাস 1/2 জেড প্লাস 1/2 প্লাস রুট ওভার জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 3/4 প্লাস সি ইকুয়ালস টু মাইনাস লগ জেড কোনটা বলো দেখি জেড হচ্ছে 1/x তাহলে কত হয়ে যাবে আমাদের 1/x প্লাস 1/2 প্লাস এবার দেখো এই জিনিসটা কোত্থেকে এসছে জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার জেড প্লাস 1/2 তার আচ্ছা এটা ভাঙাই দিই আমরা কী হয় দেখা যাক কী হবে জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস 3/4 ভাঙাচ্ছি জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 1/2 প্লাস 1/4 প্লাস 3/4 2 কেটে গেল তাহলে জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 এই জায়গাটা থেকে রুট ওভার জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 প্লাস সি। এবার জেড মানে কি আবার জেড মানে হচ্ছে আমাদের 1/x তো সেই জিনিসটা আবার বসাবো দেখো ইকুয়ালস টু মাইনাস লগ 1/x প্লাস 1/2 প্লাস রুট ওভার 1/x স্কোয়ার প্লাস 1/x প্লাস 1 প্লাস সি মাইনাস লগ মড 1/x প্লাস 1/2 রুট ওভার কত হবে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার নিচে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস লগ মড 1/x প্লাস 1/2 প্লাস ছিল এখানে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই নিচে এক্স প্লাস 2 ইকুয়ালস টু মাইনাস লগ মড লসাগু করছি কত হবে 2x থাকবে কত এক্স চলে গেল 2x প্লাস 2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস সি ঠিক আছে না কী করা যায় এবার দেখো এই মাইনাসটা আছে বাইরে তো লগের ভিতরে ঢুকালে আমাদের পাওয়ারে চলে আসবে লগ মড এক্স প্লাস 2 প্লাস 2 রুট ওভার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2x তার পাওয়ারই কত হয়ে যাবে -1 প্লাস সি ইকুয়ালস টু লগ মড পাওয়ার এটা তার মানে উল্টে গেল 2x বাই এক্স প্লাস 2 প্লাস 2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস সি ঠিক আছে না এবার দেখো লগ ইউ বাই ভি তার মানে লগ 2x মাইনাস লগ x প্লাস 2 প্লাস 2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু এটা আবার ভাঙাচ্ছি লগ মড 2 প্লাস লগ মড এক্স মাইনাস লগ মড এক্স প্লাস 2 প্লাস 2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস সি ঠিক আছে না দেখো এইটা ধ্রুবক তারপর কী করছি এটা লগ মড এক্স মাইনাস লগ মড এক্স প্লাস 2 প্লাস 2 রুট ওভার 1 প্লাস এক্স প্লাস এক্স ড্যাশ এক্স স্কোয়ার প্লাস দেখো এই যে লগ 2 প্লাস সিটাকে আবার লগ 2 প্লাস সিটাকে আবার সি ড্যাশ ধরছি নাম দিলাম সি ড্যাশ ঠিক আছে না তো এখান থেকে আবার কী পাবো আমরা লগ মড এক্স বাই এক্স প্লাস 2 প্লাস 2 রুট ওভার 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস সি তো এটাই হচ্ছে আমাদের কি 17 নম্বরের সমাধান 18 নম্বরটা কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 1 প্লাস এক্স রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার কী করছি আমরা 1 প্লাস এক্সটাকে 1/z ধরলাম ডিএক্স কত হবে -1/z স্কোয়ার ডিজেড এখান থেকে এক্স কত 1/z -1 আর 1 প্লাস এক্স
মাইনাস এক্স স্কোয়ার মানটা বার করে নিচ্ছি। 1 এক্সের মান কত 1/z মাইনাস 1 মাইনাস 1/z মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 1/z মাইনাস 1 মাইনাস কত হবে এটা 1/z স্কোয়ার মাইনাস 2/z প্লাস 1 1 কেটে গেল 1/z মাইনাস 1/z স্কোয়ার প্লাস 2/z মাইনাস 1 তার মানে কত পাচ্ছি আমরা দেখো 3/z মাইনাস 1/z স্কোয়ার মাইনাস 1 এখান থেকে আমরা 1/z মাইনাস 1/z কমে নিচ্ছি। আচ্ছা মাইনাস 1/zটাকে আগে নিই, তারপরে এটা নেব সাজাই নিই আগে মাইনাস 1, তাহলে মাইনাস 1/z স্কোয়ার যদি কমন নিই থাকবে কত 1 মাইনাস 3z প্লাস z স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস 1/z স্কোয়ার z স্কোয়ার মাইনাস 2 ইন্টু z ইন্টু 3/2 প্লাস 3/2 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 3/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে না। এখান থেকে আমরা কী পাচ্ছি ইকুয়ালস টু মাইনাস 1/z স্কোয়ার 2 মাইনাস 3 z মাইনাস 3/2 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 9/4, তাহলে 4 মাইনাস 5 4 মাইনাস 9 মানে 5/4 মাইনাস, ঠিক আছে, মাইনাসটা গুণ করে দিচ্ছি। মাইনাসটা গুণ করলে কত হবে 1/z স্কোয়ার 5/4 মাইনাস z মাইনাস 3/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে না। তো দেখো বসাচ্ছি আমরা এক এক করে। ডিএক্স কত, ডিএক্স হচ্ছে মাইনাস 1/z স্কোয়ার ডিজেড 1 প্লাস এক্স কত হবে 1/z ধরেছিলাম 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এটা, দেখো এখান থেকে 1/, একটা জেড বাইরে আসবে আর 1/z স্কোয়ার কেটে যাবে, তাহলে মাইনাস ডিজেড বাই রুট ওভার এটা কী করছি রুট ওভার 5/2 তার হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 3/2 তার হোল স্কোয়ার, জেড মাইনাস 3/2টাকে আবার কী ধরছি ইউ ডিজেড ইকুয়ালস টু ডিইউ মাইনাস ডিউ বাই রুট ওভার 5/2 তার হোল স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে। এটা সূত্র বলছি বসাচ্ছি মাইনাস কত হবে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে সাইন ইনভার্স ইউ বাই রুট ওভার 5/2 প্লাস সি, তাহলে মাইনাস সাইন ইনভার্স 2/রুট ওভার 5 আর ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে আমরা ধরেছি কোথায় জেড মাইনাস 3/2 জেড মাইনাস 3/2 প্লাস সি ইকুয়ালস টু আবার জেড এর মান কত জেড এর মান হচ্ছে এবার 1/1 প্লাস এক্স, তো বসাচ্ছি আমরা মাইনাস সাইন ইনভার্স 2/রুট 5 জেড এর মান হচ্ছে 1/1 প্লাস এক্স মাইনাস 3/2 প্লাস সি মাইনাস সাইন ইনভার্স কত হচ্ছে 1/রুট 5 2/1 প্লাস এক্স মাইনাস 3, এটাই হচ্ছে আমাদের 18 নম্বরের সমাধান। তাহলে আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।